সুমণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 1.5 কাঠা জমি, মাত্র 1.5 কাঠা ছোট্ট একটা জায়গার উপরে 2 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই হয়তো ছোট জায়গার কারণে হয়তো ভয় পান যে বাড়ি হবে কি হবে না। ছোট জায়গার উপরও বাড়ি করা সম্ভব। তার উদাহরণ হচ্ছে এই বাড়িটা মাত্র 1.5 কাঠা জমি আমরা ব্যবহার করে 2 ইউনিট 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমার মেয়ের সময় আপনাদের সঙ্গে একটু কথা বলবে। তো এখন আমার সাথে আছে, তো আসুন সময় একটু কথা শুনে আসি, তারপর আবার আমরা মূল ভিডিওতে ফিরে আসবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা। এবং আমি অনেকদিন পর আজকে আসছি। আমি চাই প্রায় আসতে, কিন্তু আসলে সেভাবে সম্ভব হয় না, কারণ এমনিতেই রোজা চলতেছে, তারপর দিয়ে আবার ব্যস্ত থাকি পড়াশোনা এটা ওটা। তো গাইস, এই মাহে রমজান মাসে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে আপনাদের বাড়ির পাশে যারা গরিব মানুষ, যারা না খেয়ে রোজা থাকে, তারা যেন না খেয়ে না থাকে সেটা একটু দেখবেন। আমরা সবাই মিলে এই মাহে রমজান মাসে ভালো থাকতে চাই। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। শুনলে আমরা এতক্ষণ সময়ের কথা শুনলাম, তো এখন আমরা মূল ভিডিওতে আপনাকে নিয়ে যাবো। এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপর খরচের হিসাবটা দেখাবো। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে রাস্তা, লম্বা একটু জায়গাটা, এটা হচ্ছে এন্ট্রেন্স রাখা হয়েছে। এখানে 31 ফিট 9 ইঞ্চি আছে। তো 10 মিনিট চড়াটা আছে 31 ফিট 9 ইঞ্চি, আর লম্বাই আছে 39 ফিট 3 ইঞ্চি। ওনার জায়গাটা একটু বেশি আছে, আমরা ব্যবহার করছি 1.5 কাঠা জমি। তো এখানে হচ্ছে যে এই অংশ দিয়ে ঢোকার পরে একটা গ্রাউন্ড ফ্লোরে একটা 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে, একটা 1 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে এবং বাকি জায়গা পার্কিং জোন রাখা হয়েছে। আর এখানে একটা সিঁড়ি আছে। দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে 1.5 কাঠা জমি দিয়ে কী করে 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, পার্কিং জোন দিয়ে এই অংশ দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে। আসার পর যদি ইউনিট এতে আসে তাহলে এই দরজাটি ঢুকলে পরে 494 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে পুরো খোলা আছে, পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর পিছনে আর একটা বেডরুম রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে কিন্তু 530 স্কোয়ার ফিট। এই দরজাটি ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এদিকে পুরা খোলা আলো বাতাস আসার জন্য। আর এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এখানে একটা বেডরুম রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। ড্রয়িং ডাইনিংয়ের পাশে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, একটা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তার সময় ছোট জায়গার উপরে খোলামেলা করে 2টা বেডরুম, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। তার সময় এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো তার সময় এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, 6 তলা বাড়ি, সেক্ষেত্রে ফাউন্ডেশন সহ এখানে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। তো সেই হিসাবে এরকম একটা 6 তলা বাড়ি যদি আমি 1.5 কাঠা জমিতে করতে চাই, তাহলে টোটাল কমপ্লিট করতে প্রতি তালাতে 2টা করে ইউনিট আছে, টোটাল বাড়িটা কমপ্লিট করতে আমার 1 কোটি টাকা খরচ হবে। আর এটা হচ্ছে সাধারণ একটা খরচ, আর আপনি যদি ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করেন এবং ডিজাইনের তারতম্যের উপর খরচের কিন্তু অনেক কম বেশি হতে পারে। তো দর্শক মণ্ডলী, এরকম একটা বাড়ি, মোটামুটি সাধারণ বাড়ি আপনার 1 কোটি টাকা হলে হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আপনারা যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।